কয়েক সপ্তাহ আগে স্কুলের বন্ধুরা মিলে দেখা করেছিলাম প্ল্যাটিনা মলে ফুড কোর্ট তো থেকেও নেই, ভালো কোনো কিছুই পাওয়া যায় না। তারপর বারবিকিউ নেশনেও এখন কোনো লাইভ গ্রিল অ্যাভেলেবেল নয়, কয়েকটা লিমিটেড মেনু থাকে। এই মলের 7th ফ্লোরে ড্রাঙ্কেন লায়ন বলে একটা বার কাম রেস্টুরেন্টের অ্যাড অনেকদিন দেখেছি, কিন্তু যাওয়া হয়নি। জোম্যাটো ঘেটে খাওয়ার ছবিগুলো দেখে বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম একবার যাওয়াই যায়। সুস্মিতা আর প্রিয়াঙ্কা বললো ওরা একবার গিয়েছিল কিন্তু ওদের ভালো লাগেনি। তাও আমি আর পল্লবী বললাম একটু গিয়ে দেখি, যদি অ্যাম্বিয়েন্স বাজে লাগে তাহলে বেরিয়ে আসবো, আর খাওয়ার বাজে হলে তো আমার রিভিউ আছেই। তাই প্ল্যাটিনা মলের 7th ফ্লোরে গিয়ে ঢুকে গেলাম ড্রাঙ্কেন লায়নে। অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালোই লাগলো, যদিও এটা বার, তবে বাজে ক্রাউড ছিল না। গোল্ডেন ব্রাউন ব্ল্যাক ঝলমলে একটা ডেকর, তার মধ্যে বিশাল বড় এলসিডি যেখানে ন্যাশনাল জিওগ্রাফি চলছিল। ডেকরটা বেশ গর্জাস, তবে জায়গাটা বেশ ছোট। প্রত্যেক টেবিলে 4 জনকে কমফোর্টেবলি অ্যাকোমোডেট করতে পারে। আমরা 5 জন এক্সট্রা চেয়ার নিয়ে বসেছিলাম, তবে বেশ চাপাচাপি হচ্ছিল। একটা কর্নারে কমফোর্টেবল সিটে বসে মেনুটা দেখে নিলাম। প্রচুর অপশন এদের মেনুতে, তার মধ্যে থেকে আমরা চুজ করে নিলাম চিকেন চিজ বার্স্ট কাবাব আর প্যান ফ্রাইড চিলি ফিশ। ভেবেছিলাম পরে ওদের কন্টিনেন্টাল অপশন থেকে কিছু ট্রাই করব। অনেকক্ষণ গল্প করার পর প্রায় একই সঙ্গে দুটো স্টার্টারই দিয়ে গেল। আমরা ভেবেছিলাম একটার পর একটা আসবে। চিকেন চিজ বার্স্ট কাবাবটা দেখে বেশ টেম্পটিং লাগলো। 6 পিস কাবাব, নর্মাল রেশমি কাবাবের উপর চিজ দেওয়া। চিজ বার্স্টটা খুব একটা হচ্ছিল না, জাস্ট ওপরের লেয়ারে চিজ ছিল, তবে খেতে বেশ ভালো। চিকেনটা ভীষণ সফট, ওয়েল ম্যারিনেটেড, টেস্টি, তার সঙ্গে মেল্টেড চিজটা ওটাকে আরো অপূর্ব করে তুলেছিল। প্রাইস অনুযায়ী পোর্শন ঠিকঠাকই, সঙ্গে গ্রিন চাটনি আর অনিয়ন লাচ্ছা ছিল, তবে চিজ কাবাবের সঙ্গে গ্রিন চাটনি অতটা দরকার হয় না। আমি অবশ্য নিয়েছিলাম গ্রিন চাটনিটা টেস্ট করার জন্য। এই টক পুদিনা ধনেপাতার চাটনি আমার বেশ ভালোই লাগে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দইয়ের গন্ধ ছাড়ে আর টকও হয় না তেমন, তবে এটা ভালো ছিল। হ্যাঁ সেটা ঠিকই, না আমি নিলাম, ভালো এসে গেছে ওটাও। এই রে স্পেস কম হয়ে গেছে, এক এক হ্যাঁ আগে একটা করে দিলে ভালো হয়। ভাগ করে নিয়ে ওই প্লেটে দিয়ে দে। 5 ভাগ কর। প্রিয়াঙ্কা খুব ভালো ভাগ করে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কতটা জুসি। নেক্সট ছিল আমাদের সবার ফেভারিট প্যান ফ্রাইড চিলি ফিশ। এটাও 6 পিস, তবে ফিলেগুলো বেশ বড় বড়, একটু সরু, অনেকটা ফিশ ফ্রাই স্টাইলের বানিয়েছিল। একটু বেশি সফট হয়ে গেছে গ্রেভিটার জন্য, একটু কারি স্টাইল হয়ে গেছে, ফ্রাইড ব্যাপারটা অতটা আসেনি, তবে টেস্ট ভীষণ ভালো। টক ঝাল মিষ্টির ব্যালেন্স টেস্ট, তার উপর কিছু স্প্রিং অনিয়ন আর সেসমির ক্রাঞ্চ, খেতে বেশ ভালো লাগছিল। অনিয়ন ছাড়া বেল পেপারসও ছিল এর মধ্যে, তবে ফিশটা কাটতে খুব মেহনত করতে হচ্ছিল, কেননা আউটার কোটিং যেটা সেটা ভীষণ শক্ত। কাটতে পারছি না, শক্ত না, চিকেনটা বেড়েছে না, আমার মনে হচ্ছে ছাল কেন চামচ করে খেতে হবে। খেতে ভালো, বাট কাটা যাচ্ছে না, কাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। খুব ভালো, খুব ভালো, টেস্টি। তোরা কি খেয়েছিলি এখানে যে তোদের বাজে লেগেছে? ভালোই তো লাগছে, আমি অনেকদিন আগে ভালো টেস্টি। বাসটা ভেতরের মাছটা নরম, কিন্তু আউটার কোটিংটা বেশ শক্ত। ফ্রেশ বাসা ইউজ হয়েছিল। ইচ্ছে ছিল আরো কিছু অর্ডার দেব, কিন্তু আনফরচুনেটলি ওদের সেদিন কন্টিনেন্টাল বা পিজা কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, আর আমাদের কারো ইন্ডিয়ান খাবারের ইচ্ছে ছিল না। তাই আমরা ঠিক করলাম স্টার্টার খেয়ে অন্য জায়গায় গিয়ে একটু কন্টিনেন্টাল খাবো। তার 2 দিন আগেই আমি মিনাটেলা থেকে বেশ ভালো একটা লাঞ্চ করেছিলাম। ওটার কথা বলতে ওরাও রাজি হলো ওখানে গিয়ে খাওয়ার জন্য। খাওয়ার কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স আমার তো বেশ ভালোই লেগেছে। বাকি 2 বন্ধুরাও বললো আগের থেকে অনেক বেটার। ওই জন্যই আমি কোনো রেস্টুরেন্টই রিভিউ শুনে জাজ করি না, যতক্ষণ না নিজে খেয়ে পরখ করে দেখছি। আমি ভালো খারাপ কোনো জাজমেন্ট দিই না। নেক্সট এপিসোডে আসছে মিনাটেলের ভিডিও, তাই দেখতে থাকুন। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।